ছাত্রছাত্রীগণ, আজ আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজকে তোমরা অতি কম বাক্য বিতরণ করবে এবং সকলে শিক্ষক শিক্ষিকার কথা অবশ্যই মান্য করবে। সুগাদি চলো। পুষ্প কোথায়? কবিগুরুর পটচিত্র যে এখন ফাঁকা পড়ে আছে। চিন্ময়দা, আপনাকে যে বললাম মালা, আজ এই লাইটগুলো ঠিক কর। আজ এই জয়ন্তীতে এই ফুলগুলো ঠিক করে নাও। ছাত্র ছাত্রীরা শুক্লাদি, এই ছাত্রছাত্রীরা তোমরা একটু চুপ করো। আমি জানি তোমাদের মন বড়ই ব্যাকুল। তোমরা সবাই দেখে নাও, কার পরে কার ডান্স, কার গান, সব পরপর লাইন দিয়ে ঢুকবে কিন্তু। শুক্লাদি তাড়াতাড়ি করো। হ্যাঁ, তুমি যাও গিয়ে সঞ্চালনাটা দেখো, গিয়ে যাও। এবার আমি ডেকে নেব আমাদের প্রধান শিক্ষক সুকল্যাণ মশাইকে। না না স্যার, আপনাকে এসে দু চারটে কথা বলতেই হবে। বলুন, দু চারটে বাক্য বলে দিয়ে যান। আজকে স্টুডেন্টরাও শুনবে না। মল্লিকাদি কই? আরে মল্লিকাদি আসবে না, ওর পেট খারাপ করেছে, ও বাথরুমে ঢুকে বসে আছে। এই ভরা জয়ন্তীতে আজকে যিনি সঙ্গীত পরিবেশন করবে তিনি আর কেউ নেই, তিনি হচ্ছে আমাদের স্কুলেরই শিক্ষক শুক্লা গুহ। শুক্লাদি আজকে তোমাকে গান করতেই হবে। এই না কি সব বলছো তোমরা, আমি পারবো না এসব। আচ্ছা ঠিক আছে আমি করছি। প্রতিকৃতা, তালটা ধরো। একটুকু ছয়। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কি তাল কাটছে? এই না এটা আমার বহুদিনকার তোলা। প্রতিকৃতা তাল কাটছে তো, ঠিক করে দেখুন। আজকে রবীন্দ্র জয়ন্তীর দিন, আজকে কোথায় একটু শাড়ি পরবে, সাংস্কৃতিক হবে। আমি পিয়ালিকে বললাম, ও কেমন মুখটা করে চলে গেল। আসলে কি বলতো, সাংস্কৃতিক আচার আচরণ সবই ভুলে গেছে, বলে লাভ নেই। কি আর করা যায়। চিরঞ্জিত দা, তুমি একটু মিষ্টির ব্যবস্থাগুলো করো। বাচ্চাগুলো দেখো না খেয়ে এবার মরেই যাবে। বেশ, সামনে কবিগুরুকে মালা নিবেদন করা হবে। সরপরে তুমি যাও। আমি আজ আমাদের এই মহা 25শে বৈশাখ জয়ন্তীতে তোমাদের সকলকে আসার জন্য এবং আমাদের সাথে মিলিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা চিরকৃতজ্ঞ থাকব এবং আমাদের এই অনুষ্ঠান নিয়ে আমরা পরের বছর আবার এই দিনে উপস্থিত হব। তাই সবাইকে প্রণাম জানাই।